নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে রান্না করব বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। এই পালং শাক সাধারণত শীতকালে চাষ করা হয়ে থাকে, তবে এই গরমের সময় আমাদের বাড়িতে বাবা কিছু পালং শাকের বীজ ফেলেছিল, সেখান থেকে কিছু শাক হয়েছে। সেই শাকগুলো আমি বাগান থেকে তুলে এনেছি। গ্রামে থাকলে এই এক সুবিধে, একেবারে বাড়ির বাগানের সার বীজ মুক্ত শাকসবজি খেতে পাওয়া যায়। এবার দেখুন শাকগুলোকে আমি ঘুষো ঘুষো করে কেটে নেব। আর শাকগুলোকে আমি বেশ ভালো করে পরিষ্কার করে পোকা টোকা আছে কিনা বেছে নিয়েছি। বেশ কিছু সময় পর রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর পালং শাক রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি কিছুটা আলু আর বেগুন সরু সরু করে কেটে নিয়েছি। আর বাগান থেকে তুলে আনা পালং শাকগুলোকেও বেশ ভালো করে বেছে কেটে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর এই পালং শাকের ঘন্টতে দেওয়ার জন্য নিয়েছি শীতকালে বাড়িতে তৈরি করা কিছু বড়ি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। এবার আমি বড়ি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেল মাঝারি গরম হয়ে যাওয়ার পর আমি বড়িগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে কিছু সময় নাড়াচাড়া করতে করতে বড়িগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা 5 ফোড়ন। কয়েক সেকেন্ডের জন্য ফোড়ন বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ। এরপর মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই পালং শাক রান্নাতে খুব বেশি তেল মশলা লাগে না, তাই আমি অল্প পরিমাণে তেল অল্প পরিমাণে মশলা ব্যবহার করছি। আর নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু সময় পর দেখুন পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর কালারও বেশ ভালো এসছে, মশলা কিছুটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা বেগুন আর আলু মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আলু ও বেগুন মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে। এইভাবে মশলার সঙ্গে সবজিগুলো বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর সবজিগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলু বেগুন বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পালং শাক। আর এই পালং শাক বাগানের আর একদম কচি টাটকা শাক, তাই আমি খুব ঘুষো ঘুষো করিনি, একটু বড় বড় রেখেছি। কড়াইতে শাক দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এক কড়াই হয়েছে, কিন্তু সেদ্ধ হওয়ার পর এই শাক অনেকটা কমে যাবে। আর শাক সেদ্ধ হওয়ার জন্য আমি এবার 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেছে, রান্নাঘরে ফিরে চলে এসেছি। দেখুন ঢাকনা খুলে দিলাম আর শাক অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, শাক থেকে জল বেরোতে শুরু করেছে। আর এবার বেশ ভালো করে ওপর নিচ করে দিলাম শাকগুলোকে। আর দেখুন সেদ্ধ হওয়ার পর শাকের পরিমাণ অনেকটা কমে গেছে, আর রান্না হওয়ার পর তরকারিটা আরও অনেকটা কমে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন শাক সেদ্ধ হওয়ার পর শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, তাই এই রান্নাতে আর খুব বেশি জলের প্রয়োজন হবে না। আর সামান্য পরিমাণে জলে কিছুটা সর্ষে বাটা গুলে আমি দিয়ে দিলাম। শাক থেকে যে জল বেরিয়েছে আর এই অল্প সর্ষে বাটা গোলা জলে রান্নাটা হয়ে যাবে। এবার খুব ভালো করে সর্ষে বাটা মিশিয়ে নিলাম। আবারও বেশ কিছু সময়ের জন্য ঢাকা লাগিয়ে দিলাম।
কিছু সময় পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন শাক সবজি সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর জল কিছুটা রয়েছে, এই জল আমি রাখবো না, জলটা পুরো শুকিয়ে নেব। আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। এবার চিনি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা মিষ্টি মিষ্টি লাগলে খেতে বেশ ভালো লাগে। পালং শাকের ঘন্ট রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে হালকা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে বড়ি পুরো ঘন্টের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শেষের পর্যায়ে বড়িগুলো দিলে কি হবে, বড়িগুলো হালকা কুড়কুড়ে থাকবে, আবার হালকা সেদ্ধও হয়ে যায়। পালং শাকের ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে তৈরি করুন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন।